নমস্কার বন্ধুরা, তো মোটোরোলার জি সিরিজের থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এটার মেন সেলিং পয়েন্ট হলো এটা হবে সর্বপ্রথম ডাইমেনসিটি 930 ওয়ালা স্মার্টফোন। তো এই জন্য এই ভিডিওতে আমরা কি মোটোরোলা G73 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। এই ফোনটা থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 171 গ্রাম। আর মোটোরোলার এই প্রাইস পয়েন্টের সব স্মার্টফোনের মতো এরও পেছন থেকে আপনি পাবেন গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে আছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সঙ্গে 576 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 91% স্ক্রিন টু বডি রেশিও। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন ডাইমেনসিটি 930 5G প্রসেসর, যেটা এই প্রাইস পয়েন্টের সর্বপ্রথম লঞ্চ হতে চলেছে। এটা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারওয়ালা প্রসেসর আর এর AnTuTu স্কোর হলো 3,80,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে থাকবে হাইব্রিড কার্ড স্লটের অপশান। মানে হলো হয় দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটা সিম কার্ড একটা SD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে কী দামে আসবে, কবে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তার মানে ধরে নিন ফেব্রুয়ারি লাস্টের দিকে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে ধরে নিন 15 থেকে 16,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশিটা লঞ্চ হবে ওই প্রায় 22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে মোটোরোলা G73 যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, এখানে আমি একদম সিম্পল ওয়ার্ডে বলবো, এই যে মোটোরোলা G73 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, কিন্তু 16,000 টাকার ফোনের হিসাবে এই ডিসপ্লেটা অত ভালো নয়। কেননা এই প্রাইস পয়েন্টে মোটোরোলা নিজে আপনাকে দিচ্ছে ফুলের ডিসপ্লে, কিন্তু এখানে শুধুমাত্র ডাইমেনসিটি 930 দেওয়ার জন্য দিচ্ছে নর্মাল IPS LCD ডিসপ্লে। এটা ডেফিনেটলি ডাউনগ্রেড। প্রসেসর একটা নতুন প্রসেসর যেটার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 695 এর মতো ঠিকঠাক আছে। ক্যামেরা এই প্রাইস পয়েন্টে মোটোরোলার বাকি স্মার্টফোনের মতোই আছে, কিন্তু যদি 108 মেগাপিক্সেল ক্যামেরা হতো আমার মতো মনে হয় একটু বেটার হতো। তার মানে এই দিক থেকে একটু ডাউনগ্রেড। ব্যাটারি চার্জিং সিস্টেম ঠিকঠাক আছে। তার মানে দেখুন, এখানে আমি এটাই বলবো, আপনি যদি এক্ষুনি মার্কেটে দেখেন তাহলে মোটোরোলা G62 বলে একটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, যেটা স্পেসিফিকেশান এই মোটোরোলা G73 এর চেয়ে আমার মতে মনে হয় একটু বেটার। তো এই জন্য আমি ভিডিও লাস্টে এটাই বলবো, এই যে মোটোরোলা G73 যে আসতে চলেছে যদি আপনি শুধুমাত্র এই ডাইমেনসিটি 930 প্রসেসরটা ট্রাই করার জন্য নিতে চান নিতে পারেন, ঠিকঠাক স্মার্টফোন হবে। কিন্তু আপনি যদি প্রাইস পয়েন্টের একটা অলরাউন্ড ফোন নিতে চান তো আমার মতে মনে হয় মোটোরোলা G73টা অত ভালো ফোন হবে না। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানাবেন এই যে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমসে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।